নবীজির সঙ্গে আজকে খ্রিস্টানেরা বাহাস করবে। কালো চাদরের ভিতরে যেই পাঁচটা চেহারায় আনোয়ার দেখা যায়, এদের চেহারা আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বড় সুন্দর। আল্লাহু আকবার বলেন। ইসলাম সত্য, চিরন্তন সত্য, একমাত্র সত্য, কেবলমাত্র সত্য, শুধুমাত্র সত্য। প্রমাণ কি? প্রমাণ হচ্ছে আহলি বাইত। বলেন প্রমাণ কি? আহলি বাইত। বলবেন কেমনে? আমি বলবো আপনি চলে যান সূরা আলে ইমরানের 61 নম্বর ভার্স, একটু খেয়াল করেন। না তো আবনা আনা ওয়া আবনা আকুম ওয়া নিসা আনা ওয়া নিসা আকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম। দেখেন রসুলে পাক রহমাতুল্লিল আলামিন সমস্ত মানুষকে দাওয়াত দিয়েছেন। মদিনা শরীফ থেকে ইয়ামিনের দিকে 1222 কিলোমিটার দূরে একটা জায়গার নাম ছিল নাজরান। বলেন জায়গার নাম কি? নাজরান। সেই নাজরানের মধ্যে 73টা বসতি ছিল। প্রায় 1 লক্ষ যোদ্ধা, খ্রিস্টান যোদ্ধা সেখানে বসবাস করত। তো নাজরান থেকে একটা প্রতিনিধি দল নবীজির কাছে আসলো বাহাস করার জন্য। কি করার জন্য? বাহাস। কার সঙ্গে? নবীজির সঙ্গে আজকে খ্রিস্টানেরা বাহাস করবে। বাহাস করার জন্য চলে আসলো। এসে বলল, আপনি নাকি নবুয়তের দাবি করেন যে আমি নবী। ইন্নাকা লামিনাল মুরসালিন, আমি রসুল। বলে ঠিক আছে, আপনাকে রসুল মানলাম, নবী মানলাম, তবে আপনি আমাদের নবী। আমাদের নবী মানে ঈসা রূহুল্লাহ। ওনার সম্পর্কে আপনি কি বলেন? আপনার আকীদা কি? আপনার মতামত কি? দয়াল নবীজি বললেন, ঈসা রূহুল্লাহ হচ্ছেন আব্দুল্লাহ, আল্লাহ পাকের বান্দা। মা মরিয়ম আলাইহাস সালাতু ওয়াস সালাম ওনার সন্তান। সুবহানাল্লাহ বলেন। খ্রিস্টানেরা এই কথা শোনার পরে বলে, না 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 না, আপনি কেমনে বলেন উনি আল্লাহর বান্দা? উনি তো আল্লাহর ছেলে, উনি আল্লাহর ছেলে। বলে ছেলে কেমনে হয়? তখন খ্রিস্টানেরা বলতে লাগলো, আপনি কি কোনো মানুষকে দেখছেন যার মা আছে বাপ নাই? যেহেতু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা আছেন কিন্তু বাপ নাই, এজন্য আল্লাহ হচ্ছেন বাপ, আর ঈসা নবীজি হচ্ছেন ওনার সন্তান, ঈসা ইবনুল্লাহ। দয়াল নবীজি মুস্কি হাসি দিয়ে বললেন, এটা তোমাদের যুক্তি। বাপ না থাকার কারণে ঈসা রূহুল্লাহ যদি আল্লাহর সন্তান হয়, আদম নবীর তো আব্বাও নাই আম্মাও নাই। আদম নবীজির আব্বাও নাই আম্মাও নাই। তো ঈসা রূহুল্লাহ যদি আল্লাহর সন্তান হয়, আদম নবী তো আগে সন্তান। বলেন বাহাজে জিতেছেন রহমাতুল্লিল, বলেন না রহমাতুল্লিল আলামিন। কিন্তু খ্রিস্টানরা সেটা মানতে রাজি নয়। বলে না 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 না, মানব না। আপনি যুক্তি দিলেই আমরা মানব না। দয়াল নবীজি বললেন, তাহলে ফাইনাল খেলা হয়ে যাক। ফাইনাল খেলা মানে রসুলে পাক রহমাতুল্লিল আলামিন বললেন, নাদউ আবনা আনা ওয়া আবনা আকুম ওয়া নিসা আনা ওয়া নিসা আকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম। হে খ্রিস্টান, তোমরা তোমাদের সন্তানদেরকে নিয়া, তোমরা তোমাদের নারীদেরকে নিয়া, তোমরা তোমাদের জানদেরকে নিয়া একটা ময়দানে আসবা, এক জায়গায় আসবা। আর আমি রাসূলুল্লাহ আমার সন্তানদেরকে নিয়ে, আমার নারীদেরকে নিয়ে, আমার জানকে নিয়ে এক ময়দানে আসব। তোমরা একদিকে থাকবা, আমি রাসূলুল্লাহর পরিবার আরেক দিকে থাকবে। তোমরা দোয়া করবা, আল্লাহ আমরা খ্রিস্টানরা যদি সত্য হই তাহলে মুহাম্মদ ধ্বংস হয়ে যাক, মুহাম্মদ ধ্বংস হয়ে যাক, এই বদদুয়া তোমরা করবা। আর আমি রাসূলুল্লাহ আমার পরিবার নিয়ে দোয়া করব, আল্লাহ আমরা যদি সত্য হই, ইসলাম যদি সত্য হয়, আমার রেসালাত যদি সত্য হয়, আমার নবুয়ত যদি সত্য হয়, তাহলে তারা ধ্বংস হয়ে যাক।
তারা ধ্বংস হয়ে যাক। মনে রাখবা, যারা সত্য তারা পৃথিবীতে টিকে থাকবে, আর যারা মিথ্যা আল্লাহ পাক তাদেরকে ওই ময়দানেই ধ্বংস করে দিবে, মাটির সঙ্গে ধূলিসাৎ করে দিবে। খ্রিস্টানেরা রাজি হয়ে গেল, ঠিক আছে, আমরা 3টা দিন সময় চাই, 3টা দিন পরে আপনি আপনার পরিবার নিয়ে মাঠে ময়দানে চলে আসবেন। আর আমরা খ্রিস্টানেরা আমাদের পরিবার নিয়ে মাঠে ময়দানে চলে আসব। একদিকে আপনি দোয়া করবেন, আরেকদিকে আমরা দোয়া করব। সমস্ত হাদিসের কিতাবের মধ্যে এরশাদ করা হচ্ছে, রসুলে পাক রহমাতুল্লিল আলামিন বলেছেন, রসুল্লাহ সন্তানদেরকে নিয়ে যাবেন, নাদউ আবনা আনা। রসুল্লাহ সন্তানকে নিয়েছেন, কিন্তু কার সন্তান? মা ফাতিমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহার সন্তান। কার সন্তান? মৌলা আলীর সন্তান। কে? ইমাম হাসান ইমাম হুসাইনকে নিয়েছেন। আল্লাহু আকবার বলেন। মৌলা আলীকে নিলেন, মা ফাতিমাকে নিলেন, ময়দানে চলে গেলেন। আজকে বাহাস হবে, ইসলাম সত্য কিনা আজকে প্রমাণ হয়ে যাবে, খ্রিস্টানেরা মিথ্যা কিনা আজকে প্রমাণ হয়ে যাবে। ডানে 2 জন, বামে 2 জন, মাঝখানে নবীজি, সর্বমোট 5 জন। একেই বলা হয় পাকে পাঞ্জাতন। আল্লাহু আকবার বলেন। এবার দয়াল নবী দোয়া করবেন, আল্লাহুম্মা হাউলাই আহলি, আল্লাহ এরাই আমার আহলি বাইত। মারহাবা বলেন। দয়াল নবীজি বললেন, ফাতেমা, আলী, হাসান, হুসাইন, আমি যখন দোয়া করব তখন তোমরা শুধু আমিন আমিন বলবা, আমিন আমিন বলবা। যেই মাত্র দয়াল নবীজি 4 জনের উপরে কালো চাদর মোবারক একটু উপরে সামিয়ানা টাঙিয়ে দিলেন, 2 হাত তুললেন, ওইদিকে খ্রিস্টানের বড় পাদ্রী এই দৃশ্য দেখেছে। খ্রিস্টানের বড় পাদ্রী দেখলেন, না 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 না, কালো চাদর মোবারক হতে পারে, কিন্তু কালো চাদরের ভিতরে যেই 5টা চেহারায় আনোয়ার দেখা যায়, এদের চেহারা আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বড় সুন্দর। আল্লাহু আকবার বলেন। সাবধান হয়ে গেল, বলল, খ্রিস্টানেরা বাহাস করতে এসেছো, যেই জায়গায় বসছো ওখানেই স্টপ হয়ে যাও। আমি খ্রিস্টানের বড় পাদ্রী হয়ে বললাম, ইন্নী লা আরা উজুহান লাউ সাআলুল্লাহা আইয়ুজিলা জাবালান মিম মাকানিহি লা আযালাহু। কি ভাবছো? আজকে এই 5 জনের সাথে, পাক পাঞ্জাতনের সাথে বাহাস করতে আসছো? আরে আমি তো কালো চাদরের ভিতরে এমন 5টা চেহারা দেখতে পাচ্ছি, এরা যদি হাত তুলে আল্লাহর দরবারে উহুদ পাহাড়কে সরিয়ে দেওয়ার জন্য বলে, আল্লাহর দরবারে দুনিয়ার পাহাড়গুলাকে সরিয়ে দেওয়ার জন্য বলে, আমার আল্লাহ পাক এই 5টা হাতকে কবুল করে সমস্ত বিশ্বের পাহাড়গুলা দুনিয়া থেকে ধ্বংস করে দিবেন। জবান খুলে আল্লাহু আকবার বলেন। যাও খ্রিস্টানেরা যাও, এই 5 জনের সাথে বাহাস করতে আইসো না। যদি বাহাস করতে আসো তোমরা এখানেই ধ্বংস হয়ে যাবে। আজকের পর থেকে একটা খ্রিস্টানও দুনিয়ার জমিনে বাঁচতে পারবেন না। প্রমাণ হয়ে গেল ইসলাম সত্য, রেসালত সত্য, নবুয়ত সত্য। প্রমাণ কারা করেছে? মৌলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা ফাতিমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা, ইমাম হাসান ইমাম হুসাইন পাক আলাইহিমাস সালাতু ওয়াস সালাম, এবং নবীজি রাহমাতুল লিল আলামিন। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ।